নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। কয়েকদিন আগে এই ভাঙা ঝুড়িটার মধ্যে কয়েকটা হিংচে শাকের ডাল পুঁতেছিলাম, আর যখন পুঁতেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কয়েকদিনের মধ্যেই শাক ভর্তি হয়ে গিয়েছে, তুলে খাওয়ার মতো। আর এই শাকের নানান গুণাগুণ রয়েছে, আর খেতে হালকা একটু তেতো হয়। আর এই প্লাস্টিক গ্লাসগুলোর মধ্যে শীতের লাউয়ের বীজ দিয়েছিলাম। দেখছি চারাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে, তুলে বেডের মধ্যে বসাতে হবে বা। আর এই সয়াবিনের প্যাকেট দিয়ে যে গ্রো ব্যাগগুলো বানিয়েছিলাম, এর মধ্যে আমি কয়েকদিন আগে কয়েকটা ফুলকপির চারা বসিয়েছি। দেখছি মোটামুটি বেশিরভাগ চারাই ঠিক আছে, দুটো চারা কেমন হয়ে গিয়েছে এইটা আর এখানের এইটা, দেখা যাক এইগুলো বাঁচে কি না। আর ওপরে রেখেছি, নিচে রাখলে ইঁদুরে মাথাগুলো কেটে দেয়। আর এবারে ছাদে যে সমস্ত ফুলের গাছ, সবজির গাছ, ফলের গাছগুলো রয়েছে, আর সেই গাছগুলোতে একটা ম্যাজিক তরল সার দেবো। আর সেই ম্যাজিক তরল সারটা এইটা বালতির মধ্যে রেডি করে রেখেছি, এই দেখো। আর এই তরল সারটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই তোমাদের প্রথমে বলি। এখানে আমি বালতির মধ্যে জল নিয়েছিলাম, নর্মাল জল, আর তার মধ্যে দিয়েছিলাম মাছের বাতিল অংশ, কানকো, তারপরে মাছের যে নাড়িভুড়িগুলো হয় ওইগুলো, তারপরে ছোট ছোট যে মাছ হয় ওই মাছ কিছুটা দিয়েছিলাম, দিয়ে বাড়ি দিয়ে ভালো করে এটাকে জলের মধ্যে মিশিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এরকমভাবে মিশিয়ে। আর এইটা কিন্তু প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গিয়েছে, এরকম চাপা দেওয়া অবস্থায় ছিল। আর এখন দেখো মাছের কিন্তু কোনো চিহ্নই নেই, আর এর মধ্যে আমি কিন্তু মাছের কোনো আঁশ দিইনি। আর যেহেতু একটানা অনেকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তার জন্য এই তরল সারটা ব্যবহার করা হয়নি। আর আজকের যে সমস্ত গাছের গোড়ার মাটি একদম শুকনো হয়ে গিয়েছে, সেই গাছে দিয়ে দেবো। আর এখানে আমি বালতির মধ্যে জল নিয়েছি, আর জলের মধ্যে এই 1 মগ তরল সারটা কিন্তু মিশিয়ে নিচ্ছি, বেশি কিন্তু দেবো না। এটা এবার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। আর হালকা একটু গন্ধ রয়েছে। আর এই তরল সারটা এবারে সমস্ত গাছে দিয়ে দেবো। প্রথমে আমি এইদিকে যে জবা ফুলের গাছগুলো রয়েছে এই গাছগুলোতে দিয়ে দেবো। আর আমার ছাদে যে সমস্ত ফুল ফল সবজির গাছ রয়েছে, আমি কিন্তু বেশিরভাগটাই বিনা খরচে করার চেষ্টা করি। এই ঘরোয়া যে তরল সারগুলো হয় এইগুলোই বানিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিই। তবে অন্যান্য তরল সারের থেকে এইটা কিন্তু সবথেকে ভালো কাজ হয়, আমি যতবার ব্যবহার করে দেখেছি। আর এই বেগুন গাছগুলোতেও দিয়ে দিলাম। আর এইদিকে এই যে লেবু গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও দিয়ে দেব। আর এই তরল সারটা ব্যবহার করলে কিন্তু গাছের শিকড় মজবুত হয়, গাছের পাতাও সবুজ থাকে, আর গাছে কিন্তু নতুন করে ফুল ফল আসে। আর যখন গাছের গোড়ার মাটি শুকনো থাকবে তখন এই তরল সারটা আমি গাছে ব্যবহার করি। আর এই তরল সারটা মাসে 2 বার ব্যবহার করা যাবে। আর এইদিকে যেই কুলের গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে, এই গাছগুলোতেও দিয়ে দেব। আর এই তরল সারটা কীটনাশকেরও কাজ করে, খুব ভালো কিন্তু কাজ হয়। তোমরাও কিন্তু এই তরল সারটা একবার ব্যবহার করে দেখতে পারো। আর এখানে এই যে পেয়ারা গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও দিয়ে দেবো। আর আমার কিন্তু ছাদে যে সমস্ত গাছের গোড়ার মাটিগুলো শুকনো ছিল সেই সমস্ত গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর এইদিকে এই শিমের গাছের গোড়ায়ও দিয়ে দিয়েছি, কারণ এই গাছের গোড়ার মাটিটা শুকনো হয়ে গিয়েছিল, বেডের মধ্যে 3টে যেহেতু গাছ ছিল। আর এই গাছগুলোতেও দিয়ে দিয়েছি, তোমরা একবার ব্যবহার করে দেখো, নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবে। আর এদিকে দেখছি কয়েকটা ড্রাগন ফুল হলুদ হয়ে গিয়েছে, যেগুলো একসঙ্গে হয়েছিল ওই ফুলটা কত বড় হয়ে গিয়েছে, আর এটা হলুদ হয়ে গিয়েছে, আর হবে না। এই দিকের গাছেও এখানেও একটা ফুল নষ্ট হয়ে গিয়েছে, 5টার মধ্যে 2টো ফুল নষ্ট হয়ে গিয়েছে। আর এদিকে দেখছি উচ্ছে গাছে এই দেখো উচ্ছে ধরতে শুরু হয়ে গিয়েছে। আর এই বেগুন গাছ দুটো আমি কিন্তু রাস্তার ধার থেকে নিয়ে এসেছিলাম, একদম ছোট ছোট চারা। আর যখন এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই গাছ দুটো আমি বসিয়েছিলাম যখন একদম বিনা মাটিতে। আর দুটো গাছে কিন্তু আমি 2 রকমের বেগুন পাচ্ছি। এই গাছটাতে কালো বেগুন হয়েছে, আর বালতির মধ্যে যে গাছটা সাদা বেগুন। আর এবারে তুলে নেব একটু ফুল। আর কোনো ফুল খুব বেশি পাই না পাই, এই গোলাপি জবাটা কিন্তু অনেকটা পরিমাণেই পায়। আর এইদিকে রয়েছে কয়েকটা অ্যালামন্ডা ফুল তুলে নেবার। ছাদের এই দিকটাতে প্রচণ্ড রোদ্দুর, আর ওই দিকটাতে ছায়া রয়েছে। আর এখানে এটা ডবল প্যাটার্নের সাদা রঙের অপরাজিতা ফুল। আর এবারে তুলে নেব একটু দোপাটি ফুল। আর এখন এবারে আমার ছাদে 4 রকমের দোপাটি ফুল হচ্ছে। আর এইগুলো সব আগের বছরের যে আমি বীজ রেখেছিলাম সেই বীজ থেকেই চারাগুলো করেছি, এই দুটো কালার।
আর এখানে দেখো দুটো কালার রয়েছে, এটা একদম লাল আর এটা কিন্তু হালকা হচ্ছে মানে লাল মতো, একদম লাল নয়। আর এবার একটু নয়নতারা ফুল তুলে নেব। আর কোনো ফুল ফুটুক বা না ফুটুক, এই নয়নতারা ফুলটা কিন্তু প্রতিদিনই হচ্ছে ছাদ বাগান থেকে পাই পূজার জন্য। আর এখানে আমার হচ্ছে ফুল সব তোলা হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।